মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকালে তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে স্যাটারডে, মানে হচ্ছে হলিডে। আমার হলিডে না, বেবির হলিডে। তো আজকে স্কুল নেই বলে এখনো অবধি ঘুমোচ্ছে, ডাকিনি, 8টা বাজে প্রায়। আমি এখন সকালবেলা হচ্ছে চা খাবো ফ্রেশ হয়ে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না সকালবেলা, সত্যি কথা বলতে। এই যে আমার চা, আর হচ্ছে এই যে বিস্কিটের প্যাকেট এখন খুলবো। এই যে টোস্ট, যেটা হচ্ছে রাস্ক, এইটা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। আর বিস্কিট আর কিছু নেই সেরকম, শেষ হয়ে গেছে, একটা প্যাকেটই আছে। তো এইটা এখন খুলবো, চা খাবো। আর মাম্মামকে একটু পরেই ডাকবো, আজকে একটু মানে বেলা করে উঠুক। এখানে আমার লিকার চা আর এই যে বিস্কিট খাবো। আর বাইরেটা এখন রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। দেখো আজকে জানো তো আমার মানে বাজার সেরকম কিচ্ছু নেই। কালকে বাজার করতে পারিনি, ওই বাড়িতে ছিলাম অনেকক্ষণ অবধি। আর মামামকে নিয়ে আমি খুব একটা বাজারে যাই না সন্ধ্যাবেলা। ওই জায়গাটা কী বলতো, এত মশার উপদ্রব না, ওখানে গেলেই খালি মশা সব ছেঁকে ধরে। ও চলে যায় পাপার সাথে ঠাম্মির বাড়ি, আমি হয়তো বাজার টাজার করে পরে যাই। কিন্তু কালকে আমিও একসাথে চলে গেছি না, বাজার আর একদম করা হয়নি। আজকে ভেবেছি কি ডিম রান্না করব, সবজি কিচ্ছু নেই। আর বাজারটা অ্যাকচুয়ালি সকালেই হবে। আর মানে রোজই না একঘেয়ে ওই তরকারি ডাল খেতে ভালো লাগছে না। তো মাছ ওই জন্য আজকে নিনি, শুধু মামামের জন্য বললাম যে কাতলা মাছ নিচ্ছি পেটি, কারণ ও মাছ কালকেও মাছ খায়নি। আজকে ওর মাছ ছাড়া না খেতে যায় না, মাছ বা ডিম কিছু একটা ওর লাগে। শুধু শুধু খেয়ে নেবে, কিন্তু কিছুটা খোঁজে, সবজি টবজিও দিই সাথে। ওর জন্য শুধু মাছ নিয়েছি, বাকি আমরা হচ্ছে তোমার যে ডিম খেয়ে নেব। আর দিদি আজকে খাবে না, দিদির আবার হচ্ছে একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা, ওই কোনো একটা ঠাকুরের মানে কি বলবো, ঠাকুরের গান হয় না ওখানে, মানে কোনো একটা বাড়িতে হয়তো নিমন্ত্রণ। তো ওই জন্য আমার আর বেবির পাপার জন্য কিছু একটা বানাবো, ইচ্ছাও করছে না আজকে। মানে অ্যাকচুয়ালি আমার না আজকে খুব চিড়িয়াখানা যেতে ইচ্ছা করছিল, কিন্তু আগে থেকে প্ল্যান করা না হলে না মুশকিল হয়ে যায়। মা আবার সকালবেলায় আগে থেকে মানে মা বাবাকে বলে রাখতে হয়, ঘুম থেকে উঠে এখন আমার চিড়িয়াখানা যেতে ইচ্ছা করছে, এটা বললে আমি বকা খাবো, মানে হবে না। যাই হোক, ভেবেছি বইমেলাতে যাব। তো বইমেলাটা মানে আদৌ হচ্ছে কি হচ্ছে না আমি ঠিক জানি না। 1 সপ্তাহ তো হয়ে গেল, 1 সপ্তাহের বেশি মনে হয় না বইমেলা থাকে। আজ একটু মানে মনে হচ্ছে একটু ঘুরি ঘুরি, কিন্তু ওর বেবির পাপা উঠুক, ও এখনও ঘুমোচ্ছে, দুজনেই ঘুমোচ্ছে। তো দেখি উঠলে একবার বলবো যে কোথাও একটা মানে যাওয়ার জন্য, কি বলে দেখি। কালকে রাত্রিবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এইটা ভাবছি আজকে ইয়ে করে দেবো, ঘুগনি বানাবো। আর এইখানে এই যে ডিম কষার জন্য ডিম ভেজে রেখেছি। ডিমগুলো সাইজ দেখো, এত ছোট ছোট, বলে কি আর কত বড় হবে। দোকানে যখন বলি যে ডিমের একটা সাইজ হলো এটা। আর এইখানে এই যে মশলা কষানো হচ্ছে, হয়েই গেছে, আর একটু কষুক, তারপরে একটু মাখা মাখা করবো। দাদা ধোয়া হয়ে গেল, দাঁড়া, একটু মাখা মাখা করবো আজকে, মানে ঝোল ঝোল করবো না। ওই জন্য আর একটু কষুক, তারপরে ডিমটা দিয়ে একদম একটু জল দিয়ে দেবো। কি হয়েছে, কি করছো? পেন দিয়ে লিখবে? কি লিখবে? পাপার পেন, পাপা বকবে। পাপাকে আগে জিজ্ঞেস করো। এ কি ঢাকনাটা ফেলে দিলে কেন? আগে পাপাকে জিজ্ঞেস করো তোমারটা নেবো কি না। বাঁ হাতে লিখছে, এ কি আবার? কি বাজার করে এনেছো সোনা? শোনা না, শোনা, কি বাজার করে এনেছো গো? হ্যাঁ, কি বাজার করেছো বলো? যা, বলতে পারে না। এই কি বাজার করেছো বলো? কি এনেছো বাজার থেকে? কি সবজি এনেছো? কি আলু এনেছো? আর 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 তুমি বলতে পারছো না কেন? ও বাবা, লিখতেই ব্যস্ত। কি করছো? কেন উঠেছো? ব্যথা লাগবে না? তোমার থেকে লম্বা হয়েছে। ঠিকই আছে, ঠিকই আছে বলো। পড়ে যাবে, পাপা তো ছেড়ে দাও, পড়ে যাবে, ধুপুস হয়ে যাবে। নামো নামো, নেমে যাও।
নেমে যাবে না কেন? কার পিঠে উঠেছ? পাপা পাপাকে হর্স বানিয়েছে। টকবক 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 টকবক। না বসো না, লেগে যাবে। বিছানা গুছাতে দেবে না? কি করছে দেখো, বিছানা টিছানা তুলতেই দিচ্ছে না। দুষ্টুমি দুষ্টুমি, পড়ে যাবে পড়ে যাবে। মা কি খাবে? দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। আজকে ব্রেকফাস্টে না কাবলি ছোলাটা বানিয়েছি, ঝাল দিইনি। এ নাও, গোটা লঙ্কা দিয়েছি। ভালো, হাত দেবে না, আমি দিচ্ছি আমি দিচ্ছি। একটু পাতলা হয়ে গেছে, রুটির সাথে খেতে হয়। খাও, এটার সাথে খাও, এটা এই যে এই যে। টেস্টি। একটু একটু করে খাও। দুজনে মিলে এখন আমরা একটু যাচ্ছি আমাদের জমিতে, একটু ধনেপাতা একটু শাক ভাবছি তুলে নিয়ে আসবো। কারণ কার্তিকদাকে কালকে বলেছিলাম, কিচ্ছু তুলে আনেনি, বলছে বড় হয়নি। কচিগুলো যে তুলে আনতে হয় সেটা আর ওর মাথায় নেই। ফুলকপি একদম ছোট অবস্থাতে রয়েছে দেখো, আরও কটা দিন লাগবে এগুলো বড় হতে। এইটা তো জানি না, এটা এখনো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। মূলো গাছ এতগুলো রয়ে গেছে, কিন্তু এখন তো আমরা মূলো খাবো না। দেখি পরের মাস অবধি যদি থাকে তো থাকবে, না হলে এগুলো একদম বেকার হয়ে গেল। আজকে লাল শাকটা তুলবো, আর এইখান থেকে পালং আর এই ধনেপাতা আপাতত এই তুলে নিয়ে যাব আজকে। আর এই আম গাছটা অনেকটা বড় হয়ে গেছে দেখো, আম গাছটা। খাচ্ছ শোনা? ওর খাওয়া হয়ে গেছে, এবার আমাদের সাথে বসে খাবে। একটু খাও, আস্তে আস্তে খাও। আজকে উচ্ছে ভাজা হয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা, বেগুন পোড়া হয়েছে। আজকে একটু বেগুন পোড়া দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল। আর এখানে ডিম কষা রয়েছে, গরমে খেতে বসেছে। খাও, কি কি লাগবে বলো, ঠিক আছে? আজকে চায়ের সাথে ওই যে কেক ছিল, একটু কেক, আর এটা হচ্ছে তোমার চাল ভাজা। আজকে এই দিয়েই হবে। সরাও ব্ল্যাঙ্কেট, সরাও। একা একা মুভি দেখে নিলে, একা একা মুভি দেখে নিলে। কে মুভি দেখছে? কি ওটা? ওটা দেখতে হয় না। নাও চা খাও। এখান থেকে উঠবে না, নালে ঠিক আছে এখানেই খাও। ওখানে আমি বুঝবো না, তুমি সব বুঝবে। আরে আমার পূজার বয়স হয়নি, আমার হয়নি বোঝার বয়স। হিন্দু ধর্মে আমরা সবকিছুকে পূজা করি কেন? কেন কেন বাবা, এত জানি না আমি। হ্যাঁ তো সেটা তুমি জানাও আমাকে। কি মুভি এটা? মুভি দেখছিলামই তো না। ও নাও চা খাও। ওসব বুঝতে হবে না বলো, আমি বলি না। তুমি একটু বলো না, তোমার জ্ঞান। আমি বলবো না, তোমার জ্ঞানটা একটু সকলের মধ্যে ছড়িয়ে দাও। দরকার নেই। কেন শুধু আমাকে জ্ঞান দিলে হবে? কাউকে জ্ঞান দিচ্ছ না, বলো। চা খেতে খেতে বলো। পড়াশোনাটা তো কি, লেখা পড়া, ব্রেন ফাঁকা, তবেই আমরা ওটাই ভরি কিছু ইনফরমেশন। আমরা লিখি কাগজ খালি, তার মধ্যে কিছু লিখছি। অন্ধকারে লাইট জ্বলছে, তবেই অন্ধকার আর আলো দুটোকে বুঝতে পারছি। বুঝলাম। বিশুদ্ধ চায়ের কাপটাও ভগবান, ট্রেটাও ভগবান, চায়ের কাপটাও খালি, তার মধ্যে কিছু ভরা যায়। জল ভরলে জল, চা ভরলে চা, কফি ভরলে কফি, আর যদি কেউ মদ ভরে তাহলে সেটা মদ। বুঝতে পেরেছ? তো কোনোটায় না কোনো কিছু দিয়ে ভরে ওই খালিটাকে পূর্ণ করা। এবার তুমি কি দিয়ে পূর্ণ করবে
সেটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করছে, সেটা তোমার শরীরে কাজে লাগবে না শরীরে ভালো লাগবে। চাইনিজ বিষয়টা দেখেছো, একটা গোলের মধ্যে একটা পার্ট হোয়াইট আর একটা পার্ট ব্ল্যাক থাকে, দুটো পয়েন্ট থাকে, ওটার মানে এটা হচ্ছে কমপ্লিট সাইকেল। আমাদের সোসাইটিতে সবকিছু হচ্ছে অনেক কিছু লেখকের উপরে ডিপেন্ড করে, বুঝতে পেরেছো? যেমন হচ্ছে গুরু বড় না শিষ্য বড়, গুরু বড় না শিষ্য বড়? আমরা তো গুরুকেই বড় বলি, যেহেতু সে জ্ঞান দিচ্ছে, শেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আর এক দিক থেকে দেখতে গেলে শিষ্য শিখছে, শিষ্য ঠিক না হলে, শিষ্য যদি ভালো না হয় তো গুরু বড়। হ্যাঁ সেটা তো ঠিকই। আবার গুরু যদি ভালো না হয় শিষ্য বড়। তাই জন্য দুজনকেই সমান হতে হবে। কেউ কারোর বড় না, কেউ কারোর ছোট না। যেটা এজন্য আমাদের এখানে ওই নমস্কারের যে মানে পা ধরে ইসে প্রণামের যে রিওয়াজটা, এটা আমাদের ওখানে প্রফেসর একজন এই জিনিসটাকে ব্যাখ্যা করেছে যে কেন আমরা পা ধরে করি না, আমরা হাত মেলাই বা গলা মেলি। যে এখানে বড় কেউ না, গুরুও বড় না, শিষ্যও বড় না। সবার কাছে যদি সমান থাকে তাহলে সোসাইটির সব ঝামেলাই মিটে যায়। সোসাইটির সব ঝামেলাই শুরু হচ্ছে কেউ রিচ কেউ পুয়ার, একজন আরেকজনের। কিন্তু যদি এটা সমান সমানে থাকতো, রিচ বড় পুয়ার ছোট, এটা আমাদেরই চিন্তাধারা বা আমাদেরই লেখা বা আমাদেরই ইসে। সব সময় পণ্ডিতি। চলো আমরা এখন একটু বেরোচ্ছি, দেখি সামনে থেকে একটু ঘুরে আসবো। আর ওদিকে না, এদিকে আসো, দেখেছো? চলে আসো। বেরোবো না করে বেরোলাম। মামামকে নিয়ে আজকে চন্দননগর স্ট্যান্ডে এসেছি, আর আজকের স্ট্যান্ড মোটামুটি ফাঁকা আছে। যে কোনো অনুষ্ঠানের দিনগুলোতে না এখানে একদম পা রাখা যায় না, ভীষণ ভিড় থাকে। আর এই ফুটপাথ দিয়ে হাঁটছি, এর নিচে না বাচ্চাদের ছোটো মতো একটু খেলার জায়গা রয়েছে, বিভিন্ন রকম রাইড রয়েছে। কিন্তু কি আর করা যাবে, মানে এই রাইডগুলোতে তো বাচ্চারা চড়ে না, বড়রাও এমনভাবেই চড়ে যে সমস্ত কিছু ভেঙে গেছে। ভেবেছিলাম যে ওকে একটু দোলনায় চড়াবো, দোলনাও ভাঙা। যাই হোক, কি আর করা যাবে, একটু ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে যাই আর কি। আর আগের বছর কিন্তু প্রথম যখন আমি ব্লগিং স্টার্ট করি আর কি, এখানে বোনকে নিয়ে মামামকে নিয়ে এসেছিলাম। ওই সময় কিন্তু আমার প্রথম একদম চ্যানেল আমার নতুন ছিল, তো এই জন্য না আমার ভীষণ মনে পড়ছে। দোলনাটাও ভালো ছিল, সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো, একদম প্রথম অবস্থার ভিডিও আর কি। কিন্তু এখন দেখেছো সমস্ত কিছু ভেঙে গেছে, কত কিছু চেঞ্জ হয়ে যায় না এক বছরের মধ্যেই, সেটাই ভাবছি। তো একটু ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার আমরা ভাবছি বাড়ির দিকেই রওনা হব। আর ও খুব একটা যে বায়না করছিল চড়বে বলে, সেটাও না, ওকে একটু বাইরে নিয়ে এসেছি ঘোরাতে, এটাই ওর কাছে অনেক আনন্দের। আর আমি তাই ভাবছিলাম যে দেখো এত সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো থাকে, আর বাচ্চারা তো এগুলো ভাঙে না, বড়রাই নষ্ট করে দেয় চড়ে চড়ে। আর এখানে এবার একটুখানি এই বেলুন, তারপর বিভিন্ন রকম খেলনা বিক্রি হচ্ছিল, তো ওর আবার এই খেলনাটা দেখে খুব ভালো লেগেছে, তো এইটাকেই ও নেবে। তো পাপা আবার কিনে দিল। তো আমরা এরপরে একটু খাওয়া দাওয়া করবো ভাবছি। ওদিকে চার্চ আছে, চার্চের ওইদিকে অনেক স্টল বসে, খাবারের দোকানও আছে, দেখি কিছু একটা খাবো ভাবছি। বাড়ি ফেরার আগে ভাবলাম কি একটু পাপড়ি চাটই খেয়ে যাই। আর এখানে ঝালমুড়ি, পাপড়ি চাট, ফুচকা, মোমো আর অনেক কিছু দোকান রয়েছে। আর একটু চন্দননগর স্ট্যান্ডেই আমরা এসেছিলাম মামামকে নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে কি আজকের পাপড়ি চাটটা খুব একটা ভালো লাগেনি। আসলে ভাইজাগে গিয়ে এত সুন্দর ওখানে পাপড়ি চাট খেয়েছি না, একদম অন্যরকম। তাই জন্য আজকের পাপড়ি চাটটা কিন্তু একটু বেশি স্পাইসি মনে হয়েছিল, অতটাও খুব ভালো লাগেনি। রাত্রিবেলার জন্য আজকে একটু বাটার নান নিয়েছি, আর এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা। আর এইটা একটু স্পাইসিটা না কম করতে বলেছি, এতটা ঝাল দিয়ে দেয়। মামামেরও খাওয়া হয়ে গেছে, বসে বসে এখন কার্টুন দেখছে। চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই।